ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 4th সেমিস্টারে পড়ছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 4th সেমিস্টারের CC10 এই পেপারের উপর ফাইনাল পরীক্ষাতে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে, বিশেষ করে 2021, 2022 এবং 2023 এই 3টি সালে ফাইনাল পরীক্ষায় CC10 এই পেপারের উপর যেসব প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব। তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে কাজে আসতে পারে এই সমস্ত প্রশ্নগুলো। তোমরা জানো CC10 এই পেপারটি হচ্ছে 19th সেঞ্চুরি রেভলিউশন ইন ইউরোপ, অর্থাৎ 19 শতকের বিপ্লব, ইউরোপে যে বিপ্লব ঘটেছিল এটা হচ্ছে পেপারের টাইটেল। প্রথমে আমরা দেখে নিব 2021 সালে ফাইনাল পরীক্ষায় CC10 এই পেপারের উপর কী প্রশ্ন এসেছিল। তোমরা প্রত্যেকেই জানো 2021-এর সময় করোনা পিরিয়ড চলছিল, সেই সময় অনলাইনে পরীক্ষা হয়েছিল, তাই ইউনিভার্সিটি 60 নম্বরের পরীক্ষা নিয়েছিল ঠিকই, কিন্তু নম্বর প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছিল। এখন যেমন তোমাদের 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন করতে হয়, 2021 সালে 60 নম্বরের পরীক্ষা হয়েছিল ঠিকই, 3 ঘন্টার সময়ও ছিল, কিন্তু 15 নম্বরের 4টে করতে দেওয়া ছিল। এবারে আমরা দেখে নিব যে কী কী প্রশ্ন হয়েছিল। এই সমস্ত প্রশ্নগুলো 2024-এ অর্থাৎ এবারের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে 10 নম্বরের সাজেশন হিসেবে তোমরা রেডি করতে পারো। 21-এর CC10-এর প্রথম প্রশ্ন ছিল রিভিউ দ্য কন্ডিশনস প্রিয়র টু দ্য জুলাই রেভলিউশন ইন ফ্রান্স। এটা একটা পার্ট ছিল, আর তার সঙ্গে আরেকটি পার্ট ছিল হোয়াট ওয়ার ইটস ইফেক্টস, অর্থাৎ ফ্রান্সে জুলাই বিপ্লবের তার প্রেক্ষাপট আলোচনা করো। আর তার সঙ্গে পার্ট প্রশ্ন ছিল ইহা কতটা প্রভাব ফেলেছিল, অর্থাৎ এর প্রভাব লেখো, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট আর তার প্রভাব। 2 নম্বর প্রশ্ন ছিল ডিসকাস দ্য কজেস অফ দ্য ফেব্রুয়ারি রেভলিউশন অফ 1848। তার সঙ্গে পার্ট ছিল হাউ উড ইউ অ্যাসেস ইটস ইম্পর্টেন্স ইন ইউরোপিয়ান হিস্ট্রি। প্রথম পার্টটির মানে হচ্ছে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ব্যাখ্যা করো। পার্ট প্রশ্ন ছিল ইউরোপের ইতিহাসে এর গুরুত্ব কতখানি ছিল তা লেখো। 3 নম্বর প্রশ্ন ছিল ডিসকাস দ্য রোল অফ জোসেফ ম্যাৎসনি ইন ইতালিয়ান ইউনিফিকেশন। ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসনির কতখানি ভূমিকা ছিল ব্যাখ্যা করো। প্রত্যেকটি প্রশ্ন 15 নম্বরের ছিল 21 সালে। 4 নম্বরের প্রশ্ন ছিল ইভালুয়েট দ্য রোল অফ বিসমার্ক ইন দ্য প্রসেস অফ জার্মান ইউনিফিকেশন। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের যে প্রক্রিয়াগুলো ছিল তা মূল্যায়ন করো। 5 নম্বরের প্রশ্ন ছিল হোয়াই ডিড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অকার ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন হয়েছিল। 6 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ক্রিমিয়ান ওয়ার। ক্রিমিয়ার যুদ্ধের তাৎপর্য বা প্রভাব কী ছিল। 7 নম্বর প্রশ্ন ছিল ইজ ইট কারেক্ট টু ডিসক্রাইব দ্য পিরিয়ড 1870-1914 অ্যাজ অ্যান এজ অফ ইম্পারিয়ালিজম। 1870 থেকে 1914 এই সময় পর্বকে কি সাম্রাজ্যবাদের যুগ বলা যুক্তিযুক্ত। 8 নম্বর প্রশ্ন ছিল অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ রোমান্টিসিজম ইন 19th সেঞ্চুরি ইউরোপিয়ান কালচার। ইউরোপের সংস্কৃতিতে রোমান্টিসিজমের প্রভাব বা গুরুত্ব কতখানি ছিল ব্যাখ্যা করো। এই 8টি প্রশ্ন 2021-এর CC10 এই পেপারের উপর ছিল। এই প্রশ্নগুলো 24-এর 10 নম্বরের জন্য সাজেশন হিসেবে তোমরা রেডি করতে পারো। এরপরে আমরা দেখে নিব 22 সালে CC10 এই পেপারের উপর কী প্রশ্ন এসেছিল। এক্ষেত্রেও 60 নম্বরের ছিল, 3 ঘন্টার সময় ছিল, তবে 2 নম্বরের 5টি প্রশ্ন করতে দেওয়া ছিল। প্রশ্নপত্রে ছিল 8টি প্রশ্ন, 5 নম্বরের 4টি প্রশ্ন করতে দেওয়া ছিল 6টি প্রশ্ন, 10 নম্বরের 3টি প্রশ্ন করতে দেওয়া ছিল 5টি। এর বঙ্গানুবাদটা দেখে নিব। 22 সালের
দু নম্বরের 5টি করতে দেওয়া ছিল, 8টি ছিল। যে 8টি প্রশ্ন ছিল তার প্রথম প্রশ্ন ছিল লুই ফিলিপে কে ছিলেন। 2 নম্বর প্রশ্ন ছিল ওয়াটারলু যুদ্ধ কবে এবং কাদের মধ্যে ঘটেছিল। 3 নম্বর প্রশ্ন ছিল রিসর্জিমেন্টো কাকে বলে। 4 নম্বর প্রশ্ন ছিল কুলটুর ক্যাম্প বলতে কি বোঝো। 5 নম্বর প্রশ্ন ছিল তৃতীয় প্রজাতন্ত্র বলতে কি বোঝানো হয়। 6 নম্বর প্রশ্ন ছিল 1848-এর হাঙ্গেরীয় বিপ্লব কেন ব্যর্থ হয়। 7 নম্বর প্রশ্ন ছিল ঝোল বেরিন অর্থাৎ জোল ভেরিন বলতে কি বোঝায়। 8 নম্বর প্রশ্ন ছিল ফেব্রুয়ারি বিপ্লব বলতে কি বোঝানো হয়েছে। এই প্রশ্নটা জোল ভেরিন হবে, হ্যাঁ, জোল ভেরিন হবে। এই ছিল 22-এর 2 নম্বরের 8টি প্রশ্ন, তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর করতে বলা ছিল। এরপরে 2022-এর 5 নম্বরে কি কি প্রশ্ন ছিল দেখে নিব। প্রথম প্রশ্ন ছিল ইতালীয় ইউনিফিকেশনে কাভুরের ভূমিকা কি ছিল। ইতালির ঐক্য আন্দোলনে কাভুরের ভূমিকা। 2 নম্বর প্রশ্ন ছিল জার্মান ইউনিফিকেশন এর জন্য বিসমার্ক যে 3টি যুদ্ধ লড়েছিলেন তার উপর টিকা লেখো। অর্থাৎ জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক যে 3টি যুদ্ধে লড়েছিলেন তার উপর টিকা লিখতে। 3 নম্বরের প্রশ্ন ছিল সার্বীয় জাতীয়তাবাদ কিভাবে প্রথম বিশ্বযুদ্ধকে প্রভাবিত করেছিল। 4 নম্বর প্রশ্ন ছিল মহাদেশীয় ব্যবস্থার দিকে পরিচালিত পরিস্থিতিগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন ছিল ভিয়েনা কংগ্রেসের 3টি মুখ্য নীতি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন ছিল মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণায় কি আছে পাঠ প্রশ্ন, এর ত্রুটি কি ছিল। এই ছিল 2022-এর 5 নম্বরের 6টি প্রশ্ন, তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে দেওয়া ছিল। এরপরে আমরা 22-এর 10 নম্বরের কি প্রশ্ন ছিল দেখে নেব। প্রথম প্রশ্ন ছিল জুলাই বিপ্লবের আগে ফ্রান্সের অবস্থা কি ছিল। পাঠ প্রশ্ন, তার অভিঘাত কি ছিল। 2 নম্বর প্রশ্ন ছিল 1848-এর ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কি ছিল। পাঠ প্রশ্ন, ইউরোপের ইতিহাসে এর গুরুত্ব কি ছিল। 3 নম্বর প্রশ্ন ছিল ইতালীয় ইউনিফিকেশনে জোসেফ মেৎসনির ভূমিকা বিশদভাবে আলোচনা করো। অর্থাৎ ইউনিফিকেশন মানে হচ্ছে ঐক্য, ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মেৎসনির ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন ঘটেছিল। 5 নম্বর প্রশ্ন ছিল ক্রিমিয়ার যুদ্ধের অভিঘাত কি ছিল। এই ছিল 22-এর 10 নম্বরের 5টি প্রশ্ন, তার মধ্যে যে কোনো 3টি প্রশ্ন করতে দেওয়া ছিল। এরপরে আমরা দেখে নিব 2023-এ ফাইনাল পরীক্ষায় সিসি 10-এর উপর কী প্রশ্ন হয়েছিল। তোমরা জানো 2023-এ অফলাইনে এক্সাম হয়েছিল, পূর্ণমান 60 ছিল, সময় 3 ঘন্টা ছিল। এক্ষেত্রে নম্বর ছিল 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের। 2 নম্বরের 10টি প্রশ্নের উত্তর করতে দেওয়া ছিল সেখানে প্রশ্নপত্রে 15টি প্রশ্ন। 5 নম্বরের 4টি প্রশ্ন করতে দেওয়া ছিল সেখানে 6টি প্রশ্ন। আর 10 নম্বরের 2টো প্রশ্নের উত্তর করতে দেওয়া ছিল, প্রশ্নপত্রের প্রশ্ন ছিল 4টে। তো 2 নম্বরের যে প্রশ্নগুলো 2023-এ এসেছিল আমরা একে একে দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ফিলকে হেটারিয়া কি। 2 নম্বর প্রশ্ন ছিল ওয়েল্ট পলিটিক কি। 3 নম্বর প্রশ্ন ছিল ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন ছিল নার্দনিক আন্দোলন বলতে তুমি কি বোঝো। 5 নম্বর প্রশ্ন ছিল সিক ম্যান অফ ইউরোপ কোন দেশকে এবং কেন বলা হয়। তার রুগ্ন ব্যক্তি বা মানুষ ইউরোপের কোন দেশকে বলা হয়। 6 নম্বর প্রশ্ন ছিল কার্বনারির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বরের 7 নম্বর প্রশ্ন ছিল রোবসপিয়ার কে ছিলেন। 8 নম্বর প্রশ্ন ছিল টিকা লেখো ইয়ং ইতালি। 9 নম্বর প্রশ্ন ছিল সেন্ট সাইমন কে ছিলেন। 10 নম্বর প্রশ্ন ছিল জোলভারিন কি। 11 নম্বর প্রশ্ন ছিল ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি। 12 নম্বর প্রশ্ন ছিল টিকা লেখো এন্স টেলিগ্রাম।
13 নম্বর প্রশ্ন ছিল কুলটুর ক্যাম্প কি। 14 নম্বর প্রশ্ন ছিল ভূমিদাস প্রথা উচ্ছেদ সম্পর্কে সংক্ষেপে লেখো। 15 নম্বর প্রশ্ন ছিল ইউটোপীয় সমাজতন্ত্র বলতে কি বোঝো। এই ছিল 2023-এর 2 নম্বরের 15টি প্রশ্ন, তার মধ্যে করতে দেওয়া ছিল 10টি প্রশ্ন। এরপরে 2023-এর 5 নম্বরের যে প্রশ্নগুলো ছিল আমরা একে একে দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল প্যারিস কমিউনের তাৎপর্য আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন ছিল বলকান জাতীয়তাবাদ কিভাবে অটোমান সাম্রাজ্যকে প্রভাবিত করেছিল। 18 নম্বর প্রশ্ন ছিল 1861-এর ইমেনসিপেশন এডিক্ট কি রাশিয়াকে কার্যকরভাবে দাস প্রথার অবসান ঘটিয়েছিল। 19 নম্বর প্রশ্ন ছিল ফ্রান্সে জুলাই বিপ্লবের কারণগুলি কি ছিল। 20 নম্বর প্রশ্ন ছিল ফ্রান্সে দ্বিতীয় রাজতন্ত্রের অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন ছিল ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলো ছিল 6টি প্রশ্ন 2023-এর 5 নম্বরের। এরপরে আমরা দেখে নিব 23-এর 10 নম্বরের কি কি প্রশ্ন ছিল। 2টি প্রশ্নের উত্তর করতে দেওয়া ছিল, 4টি প্রশ্ন ছিল। এর প্রথম প্রশ্ন ছিল 19 শতকের প্রথমার্ধে ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব ও বৃদ্ধি আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন ছিল 19 শতকের ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়া কিভাবে ইংল্যান্ডের শিল্পায়ন প্রক্রিয়া থেকে পৃথক ছিল। 24 নম্বর প্রশ্ন ছিল 1848-এর ফেব্রুয়ারি বিপ্লবের আত্মপ্রকাশের প্রেক্ষাপট আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন ছিল জার্মানির ঐক্য আন্দোলনে বা ঐক্যকরণে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এই ছিল 2023-এর 10 নম্বরের 4টি প্রশ্ন, তার মধ্যে করতে দেওয়া ছিল 2টো প্রশ্ন। তো আজকে ভিডিওতে 2021, 22 এবং 23 এই 3টি সালে CC10 এই পেপারের উপর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তা আলোচনা করলাম। আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো কাজে আসবে। এই পেপারের উপর আমি সাজেশন আগামীকাল আপলোড করে দিব, যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। সাজেস্ট করতে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স এবারের জন্য, তাও তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে PS সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।